হ্যালো আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ঈশ্বরের আশীর্বাদে তোমরা প্রত্যেকে সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরও একটু নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। স্কিপ না করে ফুল ভিডিওটা সাথে থাকার অনুরোধ রইল। আর এটা কিন্তু জুন মাসের 12 তারিখ বুধবার। আর এই দেখো সকাল সকাল তোমাদের সবাইকে সাথে নিয়ে যে আমি ভিডিওটা শুরু করে দিয়েছি। আর জানোই তো বাড়িতে তো ছিলাম না, আর বাড়িতে না থাকার ফলে দেখো চারিদিকে কত পাতা পড়েছে, কিন্তু এর মধ্যেও কিন্তু পাতাগুলো ঝাড় দিয়েছিল বড় খোকা। তা ও তো ঝাড় দিয়েছে, তবুও দেখো ও তো ছেলে মানুষ, অত সুন্দর করে ঝাড়ঝুড় দিতে পারে না, তবে দিয়ে রেখেছিল। তবুও দেখো চারিপাশে প্রচুর পাতা পড়েছে। আর এখন আমি সমস্ত পাতাগুলোকেই সকাল সকাল ঘুমের থেকে উঠে এখন এই যে ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানো তো কালকে রাতের বেলা এত ঘুম পাচ্ছিল, মানে কি বলবো, প্রায় 1টার দিকে আমি ঘুমিয়েছি। মামাম খুব বিরক্ত করছিল, জানো তো মামাম ইদানিং এতটা খারাপ হয়ে গেছে, মানে কি বলবো, খেতেও চাইছে না আর ঠিকঠাক ঘুমোতেও চাচ্ছে না। আর তার ফলে রাতে ওকে অনেকটা সময় মানে কোলের মধ্যে নিয়ে তবুও ঘুমোতে চাচ্ছিল না। ঘুমোতে ঘুমোতে প্রায় 1টা বেজে গেছে ওর। তারপরে এখন যাও ও ঘুমিয়ে আছে, আর ও ঘুমিয়ে থাকতে থাকতেই কিন্তু আমাকে ঘরের মানে বাইরের সমস্ত কাজবাজ সেরে নিতে হবে। আর এই দেখো এই যে জাম পাকা শুরু হয়েছে, আর আমার উঠানের কি হাল হয়েছে, দেখতে কতটা বাজে লাগছে দেখো, চারিদিকে পুরো কালার করে দিয়েছে জাম পড়ে পড়ে। আর এবার তো আমরা বাড়িতে ছিলাম না, আমও পেকে গেছে। আর আম তো 1 বস্তা নিয়ে গেছিলাম বাপের বাড়িতে। আবার পরের দিন ওর বাবা যখন গিয়েছিল, মানে আমাদের খোকার বাবা, ও নিয়ে গেছিল অনেক আম। তা আমরা বাড়িতে এসে এই যে দেখলাম অল্প কিছু আর আম আছে। তারপর দেখো এই যে সমস্ত পাতাগুলো এই যে নেট থেকে বাইরে বের করে নিয়েছি, মানে উঠান থেকে রাস্তায় বের করে নিয়েছি। এখন এই যে এখানে ঝাড় দিয়ে নেব। আর প্রচুর জামের বীজ পড়েছে, জানো তো, জামের বীজগুলো ভালো করে ঝাড় দিয়ে নিতে হবে আমাকে। তারপরে উঠানটাকে ঝাড় দিয়ে নিয়ে কালকে দেখো বাপের বাড়ি থেকে কিছু পটল আর কিছু শাক পাঠিয়ে দিয়েছে আমার কাকিমা। তার সঙ্গে মানে কুমড়ো শাক দিয়েছে, কচুর শাক দিয়েছে। মানে আমি আবার কচুর শাকটা খুব ভালো খাই, তো ওই জন্য কচুর শাক পাঠিয়ে দিয়েছে, মানে নিয়ে এসেছি আমি। আর আমাদের এখানেও বাজার ছিল মঙ্গলবারে। আর দেখো সেই বাজারটা আমি রাতে পুরো ক্লান্ত হয়ে গেছিলাম, জানো তো। আর জানোই তো আমাদের অনেকটা জার্নি করতে হয়, খুব কষ্ট হয় গো। আর তারপরে আবার ছেলে মেয়ে খুব বিরক্ত করে, ওদের নিয়ে গাড়িতে আসতে প্রচুর কষ্ট হয়। তবে কষ্ট হলেও তো কিছু করার নেই, এভাবে আসতে হবে। তারপরে বাড়িতে চলে এসেছি, আবার ছেলের স্কুল খুলে যাবে, ওই জন্য খুবই ব্যস্ততা, মানে চলে এলাম। আর না হলে বলেছিল বারবার, দাদা বলেছিল যে তুই বুধবারের দিন যাবি। আমি জোর করেই কিন্তু মঙ্গলবারের দিন চলে এসেছি, বলছে মঙ্গলবারে যেতে হবে না, মানে আমাদের আবার মঙ্গলবার শনিবার বাড়ি থেকে বেরোতে দেয় না। তবুও আমি এবারই প্রথম এলাম, মানে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে মঙ্গলবারে। আমি মঙ্গলবার আর শনিবারে আসি না। আর এখন সব থেকে বেশি ব্যস্ততা হলো আমার ছেলের স্কুল খুলে যাবে, ওই জন্য ভাবলাম যে না, এখানে থাকলে আমার হবে না, বাড়িতে 2 দিন কাজকর্ম সেরে তারপরে আবার ছেলেকে নিয়ে ভাড়া বাড়ি ছুটতে হবে, ওই জন্য বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে আসলে তো জানোই, মানে যুদ্ধ তৎপরতায় ঘরের কাজগুলোকে সারতে হয়। মানে কি বলবো, মানে প্রচুর ব্যস্ততার সঙ্গে কাজগুলো করতে হয়। মানে আর বাড়িতে যা ছেলে মানুষ থাকলে না, কোনো মানে কোথাও হাত দিয়ে শান্তি নেই, যেখানেই হাত দেবে সেখানেই ধুলো, আর সেখানেই পরিষ্কার করতে হয় আমাকে। তারপরে দেখো এই যে কালকে তো রাতে রান্না বান্না আমার ভাসুরের ছেলেই করেছিল, মানে আমাদের বড় খোকা করেছিল, বড় খোকা রান্না করেছিল। আর ও রান্না করার পরে তারপরে আমি রাতে আর কোনো কাজই করিনি, শুধু থালা বাসনগুলো মেজে রেখেছিলাম। তারপরে সকালবেলা উঠে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ রান্নাঘরটা কিন্তু আমি যাবার সময়ও অজস্র পরিশ্রম করে গেছিলাম, মানে সমস্ত কোটোবাটি এই যে বাইরে যেগুলো দেখছো না, এগুলো সমস্ত কিছু আমি ধুয়ে রেখে গেছিলাম, যে আমি 15-20 দিন থাকবো, এগুলো বাড়ি আসতে আসতে আরও বেশি নোংরা পড়ে যাবে। ওই জন্য এগুলো সমস্ত আমি ধুয়ে রেখে গেছিলাম, মানে সব সার্ফ জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এখন দেখো এই ন্যাকড়াটা দিয়েই মুছে নিলাম আজকে। আর সমস্ত কিছু যদি আবার কোটোবাটি ধুতে যাই তাহলে প্রচুর সময় লাগবে।
আর অন্য দিকে আমি পরিষ্কারই করতে পারবো না। আর দেখবে ঘরে এসে যদি সমস্ত কিছু নোংরা থাকে না, মানে সেখানে রান্না করতে, খেতে, সব কিছু করতেই কিন্তু কেমন বিরক্ত বোধ হয়। তারপরে দেখো আমি রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমার কুশিয়ানাজ দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করেছি। আর এই যে শাকের তরকারিটা তো তোমরা দেখলে, শাক দিয়ে মাছ করেছি, তার দুভাগে তরকারি করেছি। আর এই যে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর সবাইকে এখন খেতে দিয়ে দেব। আর এদিকে ভাতও নামিয়ে নিয়েছি। আর কাল রাতে একটু এই যে আলু বেঁচেছিল, তাই সেটা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে একটু ভেজে নিলাম, তাহলে খেতে পারবো, আলুটা নষ্ট হবে না। আর এদিকে একটু মাংস আছে, ওটা দিয়েও ওরা প্রত্যেকে খেয়ে নেবে। সবাইকে খেতে দিয়ে দিলাম, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে আমি নিজেও খেয়ে দিয়ে নিয়েছি, তারপরে চলে যাব। আগে করলাম কি, খাওয়া দাওয়াটা করে নিলাম, যেহেতু এখন ঘরের ভিতরের কাজগুলো করব। তো আর এই দেখো, এই যে এই কাজগুলোও কিন্তু আমি সমস্তটাই করে গেছিলাম, মানে ফ্যান মোছা থেকে বলো, খাটের স্ট্যান্ড, সমস্ত কিছু আমি মুছে রেখে গেছিলাম। তবুও বাড়ি এসে দেখছি আবারও সেই প্রচুর নোংরা জমে গেছে। আর বোঝোই তো, যে কাজগুলো আমরা প্রতিদিন করি সেগুলো যদি 15 দিন একভাবে পড়ে থাকে, সেখানে তো নোংরা জমা বাঁধবেই, ঠিক না বলো? বাবার বাড়ি থেকে ঘুরে এসে পরের দিন সকালে কিন্তু আমি কোমর বেঁধে কাজে লেগে পড়েছি। কাল রাতে না আমি ঘুমোচ্ছিলাম আর ভাবছিলাম কখন সকাল হবে, কখন আমি এই কাজগুলো করব। আর এই যে অলরেডি সকাল হয়েও গেছে, আর আমি সংসারের কাজগুলো করতে শুরু করে দিয়েছি। জানো তো বন্ধুরা, এটা কিন্তু আমার ঘর না, এটা আমার সুখের স্বর্গ। এখানে আমি মানে খুব শান্তিতে আছি। আর এই ঘরটাকে গোছাতেও আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তোমাদের কি বলবো, ভীষণই ভালো লাগে। অনেকের কাছে হয়তো বা মনে হতে পারে এই ভাঙা ঘরটা নিয়ে অনেক রকম কথা, অনেক রকম আলোচনা হতে পারে, তবে তাতে আমার কোনো যায় আসে না। যারা আমার ভিডিও দেখেও অনেকে অনেক কিছু ভাবতে পারে, কিন্তু এই ঘরটা কিন্তু আমার কাছে সুখের স্বর্গ। এখানে আমি অনেক শান্তিতে বসবাস করছি, অনেক ভালো আছি। আর বাড়ি এসে কিন্তু যুদ্ধ তৎপরতার সঙ্গেই সমস্ত কাজবাজ সেরে নিয়েছি। এখন শুধু বাকি আছে আমার ঘরটা মুছতে। আর এর মধ্যে দেখো গাছে থেকে অনেক জাম পেড়েছে, আর জামগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের গাছের জামগুলো না প্রচুর পরিমাণে মিষ্টি হয়। আর প্রিয় বন্ধুরা, জানো তো, এত কাজবাজ করেছি, এখন প্রায় 12টার বেজে গেছে। আর এখন শুধু ঘরটাই মুছে নেব। আজ না পুজোটা করব না, কেন বলো তো, আজ প্রচুর কাজ করেছি। একেবারে ভেবেছি স্নান করে মেয়েকে খাওয়াতে হবে আবার, ওই জন্য। আর পুজো দিতে গেলে না অনেকটা সময় লাগবে, অনেক থালা বাসন পুজোর মাজতে হবে, ওই জন্য আজকে আর পুজোটা করব না। আর ভিডিওটা আর বেশি বড় করব না। তোমাদের আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই প্রত্যেকে একটু কমেন্ট করো। আর অবশ্যই ভালো না লাগলেও কমেন্ট করো। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, আর তোমাদের ভালোবাসা আমাকে দিতে থেকো। তোমাদের ভালোবাসায় আশা করছি একটু একটু করে আমি সামনের দিকে এগোতে পারবো। তাই প্লিজ প্রত্যেকে ফুল ওয়াচ করো, আর প্লিজ একটা লাইক করো, আবারও বলছি। আর এই পর্যন্ত নতুন পুরাতন যে সকল বন্ধুরা আছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু এসে থাকলে চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েও আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। এইটুকু অনুরোধ, সবাইকে এইভাবে ভালোবাসা দিতে থেকো। সবাইকে টাটা জানিয়ে আজকের মতে বিদায়, টাটা।